লেডি ফিঙ্গার্স দিয়ে বানানো অনেক সহজ আর দেখতে অনেক কিউট এই স্ট্রবেরি কেকের রেসিপি আজকে শেয়ার করব। তো প্রথমে একটা স্ট্রবেরি ফিলিং বানাবো। এটার জন্য স্ট্রবেরি ছোট করে কেটে নিয়েছি, এখানে 1.5 কাপ ছিল। তারপর হাফ কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়েছি আর 1 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব। আমি মেইনলি এটাকে ফিলিং হিসেবেও ইউজ করব, আর এক্সট্রা যে পানিটা আছে এটাকে আমি কেক ভেজাতে সিরাপ হিসেবে ইউজ করব। মিক্স করে এটাকে সারা রাত ফ্রিজে রেখে দিতে হবে। আর নেক্সট মর্নিং আমি একটা বোলের মধ্যে 4টা ডিমের কুসুম নিয়ে নিয়েছি। এর সাথে 1 কাপের থেকে একটু কম পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। আপনারা সুইটনেসটা আপনাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। তারপর বোলটাকে একটা গরম পানির পাতিলের উপরে বসিয়ে এটাকে অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না কুসুমের কালারটাও চেঞ্জ হয়ে যায় আর চিনিটাও গলে যায়। এর ফলে কুসুমটা রান্না হয়ে কিন্তু ঘন হয়ে এসেছে, একটা ক্রিমের মতো টেক্সচার আছে এখানে। এর মধ্যে গরম অবস্থায় আমি 150 গ্রাম ক্রিম চিজ দিয়ে এখন একটা বিটারের সাহায্যে এটাকে মিক্স করে নিব। আমি যে আন্টির থেকে এই রেসিপিটা নিয়েছি উনি কাঁচা ডিমের কুসুমটা ইউজ করেছিল, এটা কিন্তু অনেক বেশি টেস্টি হয়। আমি ওইভাবে বানাতে চাই না, তাই আমি ডিমটাকে রান্নাই করে ফেলেছি। তো ক্রিম চিজটা মিক্স করে নেওয়ার পরে আমি এখানে 500 গ্রাম মাস্কারপোনে দিয়ে দিয়েছি। প্রথমে এটাকে লো স্পিডে বিট করেছি, যখন সবকিছু ভালো মতো মিক্স হয়ে গিয়েছে এটাকে আবার হাই স্পিডে বিট করতে হবে যাতে ক্রিমটা অনেক স্মুথ হয়ে যায়। এই ক্রিমটা কিন্তু খেতে অনেক বেশি মজা, যারা ইতালিতে থাকেন তারা এটার টেস্ট গেস করতে পারবেন। এটা খেতে অনেকটা জেলাতোর ফিলিং দেয়, আর কাঁচা কুসুমটা ইউজ করলে তো একদমই জেলাতোর টেস্ট পাবেন। তো ক্রিমটা রেডি হয়ে গিয়েছে, এখন যে স্ট্রবেরি ফিলিংটা বানিয়ে রেখেছিলাম ওইটা বের করেছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক সিরাপ আছে। সিরাপটাকে একটা ছাঁকনির সাহায্যে আলাদা করে ফেলবো। আন্টি কেকের লেয়ারিং এর জন্য স্টোর থেকে কিনে আনা কেক ইউজ করেছিল, বাট আমি লেডি ফিঙ্গার্স ইউজ করব। লেডি ফিঙ্গার্স গুলোকে লিকুইড মিল্কের মধ্যে দিয়ে সাথে সাথে তুলে ফেলে এটা প্রথম লেয়ারে দিয়ে দিয়েছি, আর উপর থেকে একটু স্ট্রবেরি সিরাপও দিয়েছি। তারপর উপর থেকে ক্রিমটা দিয়ে এটাকে সমানভাবে স্প্রেড করে নিব, আর যেই স্ট্রবেরি ফিলিং থেকে সিরাপটাকে আলাদা করে স্ট্রবেরিটা ছিল ওটাকে ক্রিমের উপরে দিয়ে দিব, আর তারপর লেডি ফিঙ্গারের আরেকটা লেয়ার দিব। বাট এইবার এটাকে মিল্কে সোক না করিয়ে শুধু সিরাপ এটার উপরে দিয়ে দিয়েছি, তারপর উপর থেকে আবারও ক্রিম দিয়েছি। একটা ফ্ল্যাট জিনিস দিয়ে উপর থেকে এভাবে সমান করে দিয়েছি। তারপর এটাকে 5 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়ে এটাকে সার্ভ করতে পারবেন। স্ট্রবেরির ট্যাঙ্গিনেস আর ক্রিমের সুইটনেসটা মিক্স হয়ে এই কেকের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই কেকের প্রত্যেকটা স্লাইস দেখতে যেমন কিউট, এই কেকটা খেতেও কিন্তু অনেক বেশি মজা হয়।